2024 সালে এসে উপরে নিচে এরকম বেজেলওয়ালা স্মার্টফোন যদি আপনি খুঁজতে চান তাহলে মার্কেটে তো পাবেনই না, সেই সাথে সাথে আমার মনে হয় যে আপনাকে লিটারেলি জাদুঘরেই খুঁজতে হবে এইরকম ফোন এখন নতুন পেতে গেলে, এক্সেপ্ট অ্যাপেলের এই এসি 2022 সালের মডেলটা, কারণ এই মডেলটা এখনও অ্যাপেলের ওয়েবসাইটে পাওয়া যায় এবং নতুন ফোন এখন কিন্তু বাংলাদেশের মার্কেটেও পাওয়া যায়। এবং প্রিয়ন ফোনগুলো কিনতে গেলে আপনাকে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে এবং তার কমেও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখন কথা হচ্ছে 2024 সালে এসে এইরকম ডিজাইনের একটা স্মার্টফোন আসলে কারা কিনবেন, এবং এই ফোনগুলো কিন্তু যথেষ্ট বিক্রি হচ্ছে। তাহলে কথা হচ্ছে যে কারা কিনতেছেন। এখন যদি আপনার এই ফোনটা ডিজাইনটা পছন্দ হয়ে থাকে স্টিল এই বেজেল থাকার পরেও, তাহলে আসলে কিনবেন কিনা বা কিনলে কেমন এক্সপিরিয়েন্স পেতে পারেন, বা এই ফোনটা মূলত কাদের জন্য এই 2024 সালে এসে কেনা যুক্তিযুক্ত হবে, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলি, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন যদি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য ফোন কিনতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন যদি ফোন নাও কেনেন, তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা যদি কোনো নতুন অফার দেয় বা তাদের কোনো প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি থাকে সেটা আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে আইফোন এসি 2022 সালের মডেলটা কেমন হবে। তো এইটার ব্যাটারি লাইফ নিয়ে প্রথমেই একটা কনসার্নের ব্যাপার থাকে, কারণ হচ্ছে যে একটা স্মার্টফোন যতই ভালো হোক না কেন, সেটার ব্যাটারি ব্যাকআপ যদি ভালো না হয়, সেটা কিন্তু ইউজ করে আসলে মজা নাই। তো এইটাতে ব্যবহার করা হয়েছে 2018 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তো এইটা 2020 সালের মডেলের থেকেও কিন্তু আরও বেশি ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি, কারণ 2020 সালের মডেলে 1821 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। তো এইটাতে ব্যাটারি ক্যাপাসিটি বেশি হওয়ার পরেও যে আহামরি ব্যাটারি ব্যাকআপ বেড়েছে, ব্যাপারটা তা নয়। আমি এটা হেভি ইউজ করে 3 ঘন্টা 50 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, তো 4 ঘন্টা ধরা যায়। তবে এটার স্ট্যান্ড বাইটা খুবই ভালো ছিল। তো এই ফোনটা আসলে যাদেরকে টার্গেট করে বানানো বা যারা আসলে এখন কিনবেন, তারা কিন্তু ওই অর্থে হেভি ইউজ করার জন্য এই ফোনটা কিনতে পারবেন না। এবং এটা দিয়ে কিন্তু আপনি ভালো গেমিং করতে পারতেছেন না, কারণ ছোট ডিসপ্লে, যে কারণে একদম মডারেট ইউজারদের জন্য এই ফোনটা, লাইক আপনি কথা বলেন, একদম ক্যাজুয়াল একটু ফটোগ্রাফি করেন এবং নর্মালি হোয়াটসঅ্যাপ চেক করেন, একটু সোশ্যাল মিডিয়া চেক করেন, তাদের জন্য আসলে ফোনটা ব্যাটারি ব্যাকআপ হিসেবে ঠিক আছে, একটা দিন আপনাকে পার করে দিতে পারবে। তবে একটু হেভি ইউজ করেন, একটু বেশি মোবাইল ডাটা ইউজ করে যদি স্ট্রিমিং করেন, তাহলে আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন না। যে কারণে এই ফোনটা কেনার আগে সবাইকে আমি বলি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু একটু কনসার্নে রাখতে হবে আপনাকে। এইটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে আগেই আপনাকে দেখতে হবে যে উপর নিচে বড় বেজেলটা, যেটা বললাম ইন্ট্রোতে, সেটা হচ্ছে যে এত বড় বেজেলের ফোন এখন কিন্তু মার্কেটে নাই। তো এখন যদি এই ফোনটা আপনি কিনতে চান, তাহলে আপনাকে একটা স্রোতের বিপরীতে হাঁটার মতো, কারণ এত বড় বেজেল নচ উপরে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হচ্ছে। সো এটা আসলে অনেক বড়সড় একটা স্যাক্রিফাইস যদি আপনি 30,000 টাকার আশেপাশে এরকম একটা ফোন এখন কেনেন। কিন্তু ওই যে শখের তোলা 80,000 এরকম একটা কথা আছে, যে কারণে যদি আপনার এই ফোনটা পছন্দ হয় বা অ্যাপেল ইউজ করতে চান একটু নিউয়ার জেনারেশনের, তাহলে আসলে এটা আপনি কিনতে পারেন। এবং এখানে যে ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু মাত্র 4.7 ইঞ্চ একটা আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এর ব্রাইটনেস কিন্তু অত বেশি ভালো না। অর্থাৎ যদি ডে লাইট আপনি ইউজ করতে চান, তাহলে আসলে মজা পাবেন না, কারণ মাত্র 625 নিটসের ব্রাইটনেস কিন্তু এটা আছে। এবং মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল মিডিয়াটা ব্রাউজ করতে চান, তাহলেও আসলে মজা পাবেন না, কারণ ছোট ডিসপ্লে। এবং এই যে ডিসপ্লেটার উপরে যে বড় আপনি বেজেলটা দেখতে পাচ্ছেন, সেই বেজেলের এখানে কিন্তু একটা সেলফি ক্যামেরা আছে 7 মেগাপিক্সেলের। এবং নিচের দিকে এখানে যে আপনি চিনটা দেখতে পাচ্ছেন, এখানে গোল একটা টাচ আইডি আছে, এটা আনলক করার ক্ষেত্রে কাজ করে এবং এটা খুবই রিলায়েবল, অ্যাকুরেটলি কাজ করে, এবং সেটা নিয়ে আসলে কোনো প্যারা নাই। তবে এই মুহূর্তে এসে এরকম ক্লিক করে আপনাকে আনলক করার ব্যাপারটা আসলে মানিয়ে নিতে হবে, কারণ এইটার সিস্টেমটা আমার কাছে পার্সোনালি অত বেশি ভালো লাগে না। তারপরে যদি একটু ব্যাক সাইডে দেখেন, তাহলে এই ফোনটার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে যে অ্যাপেলের লোগো আছে এবং এখানে একটা ক্যামেরা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের। তো একটাই মাত্র ক্যামেরা সেন্সর, একটা ক্যামেরা সেন্সর হলেও ক্যামেরা নিয়ে আসলে তেমন বেশি প্রবলেম হবে না, আমি ক্যামেরা সেকশনে বলতেছি। তারপরে এই যে মানে টোটাল যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, গ্লাস ব্যাক, গ্লাস ফ্রন্ট, খুবই সুন্দর একটা ডিজাইন, এবং অ্যালুমিনিয়াম যে ফ্রেমটা রয়েছে সেটা খুব রাউন্ড এজেস। তো আমার কাছে মনে হয় যদি এই ডিজাইনটা ক্যারি করে অ্যাপেল এখন ফোন বানাতো এবং একদম বেজেললেস করতে পারতো, এরকম স্লিম রেখে, তাহলে একদম মানে কি বলবো যে বেস্ট লেভেলের একটা এক্সপিরিয়েন্স আপনি ফোন থেকে পেতেন। কারণ এই ফোনটা এত স্লিম এবং হাতের মধ্যে ধরে এত কমফোর্টেবল লাগে, আমার মনে হয় না যে কোনো ফোনে, অ্যাপেলের কোনো ফোন এত ভালো
ডিজাইন বা এত বেশি হ্যান্ডফিল দিতে পেরেছে, যে কারণে এইরকম রাউন্ড শেপের iPhone 11টা কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় এবং এখনও সেল হয়ে থাকে, কারণ এই ডিজাইনটা অনেকেরই পছন্দ এবং আমারও পার্সোনালি পছন্দ। তো যাই হোক, আমি যদি সাইড বাই সাইড ফোনটার কথা বলি, তাহলে এই ডান সাইডে এখানে উপরে পাওয়ার বাটন আছে এবং এখানে একটা সিম স্লটও দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের নিচে। তো এই ফোনটাতে কিন্তু ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম। তারপর যদি আপনি বাম সাইডে দেখেন, উপরে মিউট সুইচ রয়েছে, ভলিউম বাটন, এবং একদম নিচের দিকে যদি দেখেন তাহলে এখানে একটা স্পিকার আছে। তো এটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে এবং সেই সাথে সাথে যে লাইটিং পোর্টটা দেখতে পাচ্ছেন সেখানে 20 ওয়াটের একটা ফাস্ট চার্জ সাপোর্ট করে। এবং তাছাড়া ডিসপ্লে যে প্রোটেকশন রয়েছে, এই যে গ্লাসটা, সেটা আসলে কোন টাইপের কি গ্লাস সেটা আমি খুব কোনো জায়গায় আসলে ক্লিয়ারলি দেখতে পাইনি, তবে এটা খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায়। ডেফিনেটলি এই ফোনটা আপনি ব্যবহার করতে গেলে পলি ইউজ করে নেবেন, উপরে একটা প্রোটেক্টর লাগাই নেবেন, কারণ এটা আসলে রিলায়েবল না অতটা। তারপরে আসি যে এইটার পারফরমেন্স কেমন। এইটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক প্রসেসর, যেটা iPhone 13-এ ব্যবহার করা হয়েছে। সো পারফরমেন্স একদম বেস্ট লেভেলের পাবেন। তার কারণ হচ্ছে যে অ্যাপেলের যে AC সিরিজের ফোনগুলো, এগুলো হয়ে থাকে কি একদম পুরাতন মডেলের ফোনগুলো তারা ব্যবহার করে সাথে সাথে সেখানে কিন্তু চিপসেট ব্যবহার করে একদম নতুন নতুন, যে কারণে এটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এই 2024 সালে এসেও একদম বেস্ট লেভেলের একটা প্রসেসর বলতে পারেন, কারণ এইটার যে পারফরমেন্স কোনো জায়গায় আপনাকে আটকাবে না। যে কোনো প্রকার গেমিং করতে গেলেও আসলে আপনি ইজিলি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ইউজ করার ডেইলি লাইফে যেসব কাজগুলো করি একদম গুলির বেগে চলবে। এবং এটাতে কিন্তু iOS 17.3 এখন চলতেছে, সো একদম লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন এবং আরও লং টাইম ধরে কিন্তু এটাতে আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন, কারণ 2022 সালে রিলিজ হয়েছে। সো আরও ভেরি লং টাইম আপনি ইউজ করতে পারবেন। সো পারফরমেন্স ওয়াইজ আপনি আসলে কোনো জায়গায় আটকাচ্ছেন না, যদিও ছোটো ডিসপ্লে, অনলি 60 হার্টজের ডিসপ্লে, তারপর আসলে স্মুথনেসের ঘাটতি নাই, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন পারফরমেন্স ওয়াইজ। তারপরে আসি এটার ক্যামেরাতে খুব বেশি বলার কিছু নাই, কারণ এটার যে একটা সেন্সর ব্যবহার করেছে 12 মেগাপিক্সেলের আর সেলফিতে 7 মেগাপিক্সেলের, এই দুইটা ক্যামেরার সেন্সর একই রকমের পারফরমেন্স পাবেন। যেমনটা হচ্ছে যে আপনি যদি এর আগে কোনো অ্যাপেলের ফোন ব্যবহার করে থাকেন, একই রকম ক্যামেরার কালার এবং ডায়নামিক রেঞ্জ। তবে এখানে আমি যেটা দেখেছি যে মেইন ক্যামেরা দিয়ে অত বেশি ভালো ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করা যায় না, তবে ভিভিড মুডে ছবি তুললে হয় কি একদম সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য খুব পাঞ্চি কালার এবং খুব ভাইব্রান্স পিকচার কিন্তু আপনি এটার মাধ্যমে পাবেন। সো আপনি পিকচার কোয়ালিটি নিয়ে একদম স্যাটিসফাইড থাকবেন, কারণ অ্যাপেলের পিকচার টোন কিন্তু সবারই পছন্দ হয়ে থাকে। যদিও এই ফোনটা ব্যবহার করতে যেয়ে আপনি বেশ কিছু ফোকাল লেন্থ মিস করতেছেন, কারণ এরকম বাজেটে এখন অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলেও আপনি আলট্রা ওয়াইড, টেলিফটো লেন্স, মেইন সেন্সর দিয়ে আপনি ফোন পাবেন। তো এখানে একটা মাত্র সেন্সর, বাট একটা মাত্র সেন্সর হলেও এটার যে পিকচার কোয়ালিটি আপনি পাবেন সেটা নিয়ে একদম ভেরি মাচ স্যাটিসফাইড থাকবেন। এবং এটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, পোর্ট্রেটেও খুব ভালো এজ ডিটেক্ট করতে পারে। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে খুব ওয়াইডার ফোকাল লেন্থ হওয়ার কারণে পোর্ট্রেট তুলতে গেলে অত বেশি মজা পাওয়া যায় না, যেহেতু এটাতে টেলিফটো লেন্স নাই। তবে এটার ক্যামেরা প্রসেসিং কিন্তু অত্যন্ত ভালো, মানে কোন অর্থে আপনি iPhone 12, 11 ব্যবহার করেন তার থেকেও ভালো পিকচার কোয়ালিটি এটাতে পাবেন। যেমন 12-এর সাথে যদি আপনি মিলান, 12-এ কিন্তু একটু আলট্রা ওয়াইড সেন্সর আছে, বাট এটাতে আলট্রা ওয়াইড সেন্সর নাই। বাট মেইন সেন্সরের ফটোর সাথে যদি আপনি মিলান, তাহলে দেখবেন যে iPhone 12-এর থেকে এইটাতে বেশি ভালো পিকচার আপনি পাচ্ছেন, বেশি ভালো প্রসেসড ইমেজ পাচ্ছেন। তবে এটাতে নাইট মুড নাই, নাইট মুডে আপনি ছবি তুলতে পারবেন না, তবে একটুখানি লাইট পেলেও খুব সুন্দরভাবে এক্সপোজ করে ভালো পিকচার কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়, সেটা নিয়ে আসলে প্যারা হয় না। এবং এইটার সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফিতেও আসলে একই লেভেলের, সেলফি খুবই ভালো, তবে সেলফির ডায়নামিক রেঞ্জ অতটা ভালো না। সেলফি তুলতে গেলে পিছনে যদি খুব হাইলাইট থাকে ভালোভাবে আসলে এক্সপোজড করতে পারে না, ডায়নামিক রেঞ্জ ভালো না। তবে আসলে নর্মাল মডারেট যারা ইউজার তাদের জন্য প্যারা হবে না, খুব সুন্দর সেলফি এটার মাধ্যমে তুলতে পারবেন। তাছাড়া যদি ভিডিও কোয়ালিটির কথা বলি, আপনি মেইন সেন্সরটা দিয়ে 4K শ্যুট করতে পারবেন এবং 4K এর ভিডিও কোয়ালিটি আসলে বেস্ট লেভেলের। মানে এরকম বাজেটের যদি আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনেন, সেখানে হয়তো অনেক বেশি সেন্সর পাবেন, হয়তো 8K শ্যুট করতে পারবেন, বাট এইটার যে 4K এর ভিডিও কোয়ালিটি সেটার সাথে মিলাইতে পারবেন না। এটার ভিডিও কোয়ালিটি দেখলে আপনার কাছে মনে হবে যে DSLR লেভেলের ভিডিও, এত ভালো ভিডিও প্রসেস করতে পারে। এবং সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনি ফুল এইচডিতে সেলফি শ্যুট করতে পারবেন। একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। iPhone SE 2022 এই যে মডেলটা, এখন আসলে 2024 সালে এসে এইরকম ডিজাইন তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি এবং সেলফির এক্সপিরিয়েন্স যদি আপনি নেন,
তাহলে ডেফিনেটলি আপনার ভালো লাগবে। তবে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করতে হবে। এবং আরেকটা স্যাক্রিফাইস সেটা হচ্ছে যে এটার সেলফিতে বা সেলফি ক্যামেরার যে ভিডিও আমি করতেছি সেটা কিন্তু অনলি ফুল এইচডি, এটা 4K শ্যুট করা যায় না। যদিও এখন আসলে একদম স্ট্যান্ডার্ড ভিডিও কোয়ালিটি বা রেজলিউশন আপনি 4K বলতে পারেন, তারপরেও আসলে এটার ফুল এইচডি ভিডিওর কোয়ালিটি কিন্তু ওই রকম অর্থে খারাপ নয়। এবং আপনারা যেমনটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি করেছি, কোয়ালিটি দেখে ডেফিনেটলি আপনারা জাজ করতে পারছেন। তবে ডেফিনেটলি ডিজাইনে যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে একটা ক্যামেরা হলেও এটার ক্যামেরা সেটআপ নিয়ে ডেফিনেটলি আপনি প্রেমেই পড়বেন এটা। তো এখন কথা হচ্ছে যে এই 2024 সালে এসে কারা কিনবেন। ভিডিওর মধ্যে আমি অলরেডি বারবার বলেছি যারা আসলে মডারেট ইউজার তারা কিনবেন। তারপর একটু বলি, সেটা হচ্ছে যে যারা বেশি ভিডিও কল টল করেন বা কথাবার্তা বলেন ফোনে, তারা আসলে এই ফোনটা কিনতে পারেন। কারণ ভিডিও কল করতে গেলে দেখা যায় কি, এইটা দিয়ে ফেসবুকে কথা বলেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন, যে কোনো অ্যাপসে কথা বলতে গেলে খুব ভালো অপটিমাইজড হওয়ার কারণে ভিডিও কলে কিন্তু অ্যান্ড্রয়েড বা অন্যান্য ফোন যারা ইউজ করে তারা আপনাকে বেশি ভালো দেখতে পারবে এবং এটা কথা বলতে গেলে সাউন্ড শুনে আসলে খুব মজা পাওয়া যায়। যে কারণে যারা আসলে লাইট ইউজার, একদম মডারেট ইউজার, একটা আইফোন কিনতে চান বা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন কিনতে চান, তাদের জন্য আসলে খুব ভালো একটা অপশান। বাট যারা একটু হেভি ইউজার, একটু গেমিং করতে চান বা মেইন ফোন হিসেবে ব্যবহার করতে চান, তারা আসলে কোনোভাবেই এই ফোনটা কিনবেন না, কারণ এটা আসলে পারফরমেন্স ছাড়া কোনো দিক থেকে আপনাকে স্যাটিসফাই করতে পারবেন না। তো এইটা ছিল আমার আইফোন এসি 2022-এর এক্সপিরিয়েন্স। আপনি যদি এই ফোনটা ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। সেই সাথে সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।